যে 5.75 শিক্ষিত মনে করি নিজেকে, এরকম মনে হচ্ছে আর কি। চরিত্রের প্রতি সৎভাবে তাকিয়ে থাকলে নানান ধরনের যুক্তি আসতে থাকে, নানান ধরনের ভাবনা আসতে থাকে। তো আর্টিস্টের আমি যেটা যেটা বললাম নিয়ত, আর্টিস্টের সততা, সেটা খুব জরুরি। একটা চরিত্রকে বোঝার জন্য তো একটা মেধা লাগবেই, একটা মানুষকে বোঝার জন্য। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। বিভীষণকে এই ঘরের মালিক যেভাবে দেখেন তাতে বিভীষণ শত্রু, কিন্তু আমরা দর্শকরা বিভীষণকে নায়ক রূপেই দেখতে পাই। সে এগুলোই কারণ, এবং গল্পটা খুব আলাদা গল্প। এরকম গল্প আমার এরকম চরিত্র এর আগে করা হয় নাই। এটা টেলিভিশনকে জিজ্ঞেস করলে সবচেয়ে ভালো হয়, কারণ হচ্ছে যে সেই কারণটা আমার জানার অতটা কথা না, ওনারা ভালো বলতে পারবেন এবং ওনাদের জিজ্ঞেস করা উচিত বলেও আমি মনে করি। কিন্তু ধারাবাহিক নাটক হওয়া উচিত এই সময় না, এই গল্পটা সকল সময়ের, আসলে গল্পটা সব সময়েরই দ্বন্দ্বের গল্প, পিতা পুত্রের দ্বন্দ্ব, পারিবারিক দ্বন্দ্ব, এবং লোভের কারণে বা মানুষের চাওয়ার কারণে মানুষ নিজের কাছে কতটা পরাজিত এরা নিজেও টের পায় না, এবং নিজে মানুষ কখন তার চাওয়ার কাছে পরাজিত হয়ে অমানুষ হয়ে ওঠে, সেটা প্রাগৈতিহাসিক যুগেও ঘটেছে, মধ্যযুগেও ঘটেছে, বর্তমান যুগেও ঘটছে। তো সেই অর্থে গল্পটা সকল সময়ের গল্প। বাবুর সঙ্গে কাজ আমার ধারাবাহিকেও আগে হয়েছে, আর এছাড়া আমরা 1 ঘন্টার নাটক বেশ কিছু করেছি। নিয়ত ভালো। আর্টের ক্ষেত্রে আমরা এর সীমারেখা নির্ধারণ করতে পারি না যে যে এটা এই পর্যায় পর্যন্ত সুন্দর বা এতখানি ভালো হলে ভালো। তো আর্টিস্টের আমি যেটা বললাম নিয়ত, আর্টিস্টের সততা, সেটা খুব জরুরি, কারণ এছাড়া এর বিচার করার অন্য আর কোনো টিপিক্যাল সূত্র বা পদ্ধতি নেই। দ্যাটস ওয়াই শিল্পীর সততা অত্যন্ত জরুরি। তো এই নাটকটি লেখার ক্ষেত্রে বা পরিচালনা করার ক্ষেত্রে, বানানোর ক্ষেত্রে সেই সততা তার ছিল। কাজ করার ক্ষেত্রে আমাদের নানা ধরনের সীমাবদ্ধতা তো আছেই। আমরা তার মধ্যে একটা বড় সীমাবদ্ধতা বাজেট, সেসবের মধ্য দিয়েই তো কাজ করতে হয়, কিন্তু সেই সবের মধ্য দিয়েও কাজটা যেন ভালো হয়ে ওঠে, যে ভাবনাটা সে নিজে ভেবেছে সেই ভাবনাটা যাতে প্রতিফলিত হয়, সেই চেষ্টাটা তার মধ্যে ছিল। হ্যাঁ, অনেক সময় এরকম হয়, আমাদের এরকম অভিজ্ঞতা যে হয় না তা না। দেখা গেলো গল্প যখন শুনলাম, দারুণ গল্প করে, সেটা গিয়ে দেখলাম যে সেটাকে আমি যতটা মমতা দিয়ে দেখতে চাচ্ছি, আমার চেয়েও বেশি মমতা দিয়ে দেখার কথা তিনি দেখতে চাচ্ছেন না। হয়তো তার পিছনে নানান ধরনের চাপ থাকে, কিন্তু সেটা আমার মনে হয়নি। ও সেই দরদ দিয়ে, মমতা দিয়েই গল্পটা দেখেছে। হ্যাঁ, মানে কাজ করতে গেলে আমার কাছে মনে হয় একটা চরিত্র হয়ে উঠলে, চরিত্র মুখ দিয়ে যে কথাগুলি বেরোবে সেগুলি ওই চরিত্রের সংলাপ। চরিত্র হয়ে ওঠাটা প্রধান। তো হ্যাঁ, ইম্প্রোভাইজেশন তো নাটকেরই একটা অংশ। আমরা পড়াশোনা করেও তাই জেনেছি। তো ইম্প্রোভাইজেশন থাকতেই পারে, আছেও। এ তো খুবই কঠিন প্রশ্ন এবং খুব গাণিতিক প্রশ্ন এটা, যে 5.75 শিক্ষিত মনে করি নিজেকে, এরকম মনে হচ্ছে আর কি। সো এই তো বলা যাবে না, এবং আমি বিষয়টাকে অন্যভাবে দেখি। শিক্ষিত অভিনেতা বলতে যা বোঝায়, আমার কাছে মনে হয় যে এটা অনেক বেশি ডুব দেওয়ার ক্ষমতার উপরে নির্ভর করে। তবে হ্যাঁ, একটা চরিত্রকে বোঝার জন্য তো একটা মেধা লাগবেই, একটা মানুষকে বোঝার জন্য। আমি একটা যে চরিত্র করি, সেই চরিত্রটা তো একটা মানুষ, সেই মানুষটাকে বোঝার জন্য মেধা তো লাগবে। আর আমার কাছে এটাও মনে হয় যে সততা বলতে যে কথাটা বললাম, ওই চরিত্রটির দিকে তাকিয়ে থাকা, আমি এক নজরে তাকিয়ে থাকলে সেখান থেকে আমি কিছু পাবো। তা ব্যাপারটা ওই রকমই। আমি শিক্ষিত অভিনেতা বা অশিক্ষিত অভিনেতা এরকম বিভাজন বা এরকমভাবে ভাবি না, এরকমভাবে দেখিই না ব্যাপারটা হচ্ছে যে বরং সততাটাই জরুরি আসলে চরিত্রের প্রতি সৎভাবে তাকিয়ে থাকলে নানান ধরনের যুক্তি আসতে থাকে, নানান ধরনের ভাবনা আসতে থাকে। এই লোকটি এভাবে কেন হাঁটবে, এই লোকটি এভাবে কেন তাকাবে, ইত্যাদি ইত্যাদি আর কি। আছেন সাজিন আহমেদ বাবু, এটা একটা সিরিজ নাটক, ধারাবাহিক নাটক।
আমি অনেক সিরিজ নাটকই করেছি এবং অধিকাংশ সিরিজ নাটক নিয়ে আমি তৃপ্ত এবং আমার ধারণা আবার ওই রকমই একটা নাটক আসছে, যদি এটার গল্পটা অনেক আলাদা, অনেক অন্যরকম। চরিত্রটা আমি যখন শুনেছি তখনও এনজয় করেছি, যখন কাজ করেছি তখনও এনজয় করলাম। আমার বিশ্বাস যে আপনারাও এনজয় করবেন।